ঢালিউড কুইন অপু বিশ্বাস দিদি আছে, যিনি নিজেই একজন সেলুন ওনার। প্রাইম সেলুন ভালো না হলে অপু বিশ্বাস এখানে ইনোগ্রেশন করতে আসবে। পরিচিত পরিচিত মুখরা তারা ওই আত্মবিশ্বাস নিয়ে তারা বিজনেস করেছে, তাদের কিছু ফ্যান ফলোয়ার আছে, তারা এখানে আসবে বলে। প্রবাসী আমরা যেখানে থাকি ওইখানে আমাদের এই সেক্টরটা অনেক উন্নত। তো ওদের মতন উন্নত আমাদের বাংলাদেশে আমরা ওইভাবে পাই না, কারণ আমরা প্রায় রেগুলার আসি, দেশে বেড়াইতে আসি। তো আমরা দেখলাম যে এই সেক্টরটা অনেক অপরচুনিটি আছে বাংলাদেশে। সো বাংলাদেশ আমরা ডিজার্ভ করি আমাদের নিজেদের দেশে এটাকে আরো উন্নত করার। তো আমরা চেষ্টা করতেছি উন্নত। মানে কি বিশ্বমানের সেবা আপনাদের? এক্স্যাক্ট। ঢালিউড কুইন অপু বিশ্বাস দিদি আছে, যিনি নিজেই একজন সেলুন ওনার। তো সেলুন ব্যবসাকে ছোট করে দেখার কোনো রাস্তা নাই, আর সেলুন না থাকলে আমরা আমাদের নিজের দিকে তাকাতেই পারতাম না। কারণ নিজেদেরকে সুন্দর রাখা, ক্লিন রাখার জন্য অবশ্যই সেলুনে আসতে হবে। তো প্রাইম সেলুনের জন্য অনেক অনেক শুভকামনা। তো আমি মনে করি যে সেলুনকে ছোট করে দেখা মানে কাজকে ছোট করে দেখা, আর কাজকে যারা অসম্মান করে এটা কখনোই ভালো চোখে দেখার কিছু না। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগার জায়গাটা যদি আমি বলি, পায়েলকে আমি চিনি আরো অনেক আগে থেকে, মানে আমরা একই জায়গার মানুষ, টাঙ্গাইলের। অ্যান্ড ওয়েন আই ওয়াজ কিড দ্যাট টাইম দেখতাম যে ও খুব ভালো উপস্থাপনা করে। ওর একটা খুব কমন ডায়লগ আছে, যতবারই আমাদের দেখায় আমি বলি, ও বলে যে লাগছে কেমন, দর্শকরা বলে রসগোল্লা যেমন। আমার মনে হয় যে এই রসগোল্লা যেমন মিষ্টতা, আপনারা এই প্রাইম সেলুনে আসলে আপুরা সেই রকমই সার্ভিস পাবেন। টাঙ্গাইলের চমচম মিষ্টির মতো ওই ফ্লেভারটাই পাবেন। তো অবশ্যই মেয়েদের জন্য প্রাইম সেলুন ভালো, আর ভালো না হলে তো আর এখানে কাস্টমার বা জনপ্রিয়তা ভালো না হলে, প্রাইম সেলুন ভালো না হলে অপু বিশ্বাস এখানে ইনোগ্রেশন করতে আসবে। তো সেই জায়গা থেকে দেখা যায় যে ভালো, আপনারা সবাই আসবেন উত্তরাতে। এবং উত্তরার যে রোডটা আমি একটু বলি, উত্তরা 13 নম্বর সেক্টর। আর কাচ্চি এক্সপ্রেসের বিল্ডিং লিফটে 4। হ্যাঁ, কাচ্চি এক্সপ্রেসের বিল্ডিং এর লিফটে 4। আমি মনে করি যে এটা কিছুদিন পর প্রাইমের বিল্ডিং নামে মানুষ চিনবে, ইনশাআল্লাহ, কারণ জনপ্রিয়তা এতটাই বেশি।